জামালপুরের ইসলামপুরে সরকারি কিশোর কিশোরী ক্লাবের কোঅর্ডিনেটরদের ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার নারী কর্মকর্তার বিরুদ্ধে। তবে এই খবর জানেই না স্থানীয় প্রশাসন। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আব্দুল্লাহ আল নোমানের প্রতিবেদন থেকে দেখুন ডেস্ক রিপোর্ট। 2020 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প শুরু করে। জামালপুরের ইসলামপুরের 12 ইউনিয়ন ও 1 পৌরসভায় 13টি ক্লাব স্থাপন করা হয়। তদারকিতে থাকেন একজন করে সংরক্ষিত ইউপি সদস্য। 2021-22 অর্থবছরে কোঅর্ডিনেটরদের জন্য 2,84,000 টাকা বরাদ্দ দেয় মন্ত্রণালয়। সে টাকা বিতরণ দেখানো হলেও কিছুই জানেন না ক্লাবের কোঅর্ডিনেটররা। স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ তাদের। আঙ্গরে এই ভাতার বরাদ্দটা দুর্নীতি করে যে খাইছে আঙ্গুর সিগনেচারটা জালিতি করে এর আমরা সূক্ষ্ম বিচারটা চাই। ওরা তুইলে জাল করে 1.5 বছর আগে খাই হালাইছে। সম্মানী ভাতা আত্মসাৎ করেছে। সরকারি কর্মকর্তা যদি জনপ্রতিনিধিদের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করে, তবে সাধারণ মানুষ এই অফিসে কতটুকু নিরাপদ সেবা পেতে পারে? টাকা পেতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে বরাবর ধর্ণা দিয়েও লাভ হয়নি। অফিস সহকারী মুস্তাফিজুর রহমান উল্টো ক্ষোভ ঝাড়েন কোঅর্ডিনেটরদের প্রতি ক্ষিপ্ত। আমি 23 সালে এসে এখন আসি, এখন আমার কাছে বললে পরে আমি কি দিতে পারবো? আমি কই থেকে দিব? উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুই জানেন না টাকা বিতরণের প্রক্রিয়া সম্পর্কে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। আমরা কাজ করছি, আমার স্টাফ বলছে বিতরণ হয়েছে, আমি স্বাক্ষর দিচ্ছি। স্টাফরা যদি করে থাকে আমি তো অবশ্যই ব্যবস্থা নিব। এই টাকাগুলো তদারকি কর্মকর্তাদের রেজিস্টার মেনটেন করে স্ট্যাম্পে তাদের স্বাক্ষর নিয়ে বিতরণ করা হয়েছে। এই বিষয়ে যদি কোনো সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ বরাবর লেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। সম্মানের ভাতা ফিরে পাবেন আশা কোঅর্ডিনেটরদের। কোনো অনিয়ম হলে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তারা করেন। নাগরিক নিউজ ডেস্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।